প্লাঙ্কটন নষ্ট হয়েছে, যে শৈবাল মাছের দিকে খাওয়া সেগুলো নষ্ট হয়েছে এবং আস্তে আস্তে তাদের জীব বৈচিত্র্য ছোটো ছোটো জলজ প্রাণীগুলো থাকে তার উপরে বসবাস করতে শুরু করেছে। অর্থাৎ তাদের জীবন বৈচিত্র্য অনেক বিপন্ন হয়ে যাবে। যে হাজার হাজার জীব বৈচিত্র্য রয়েছে জলে সেগুলো বিপন্ন হয়ে যাবে। অর্থাৎ বাস্তুতন্ত্রের উপরে একটা ভয়ঙ্কর আঘাত হয়ে আসছে এই প্লাস্টিকের জন্য। আমরা আজকে এই দিনের শপথ নিয়ে প্লাস্টিক আমরা ব্যবহার করবো না। বিশেষ করে মাইক্রো একটা নির্দিষ্ট মাইক্রো করে অর্থাৎ এখন ভাবা হচ্ছে যে প্লাস্টিকটাকে কীভাবে পচনশীল করা যায়। যতক্ষণ না পচনশীল করা যাচ্ছে ততক্ষণ ওই প্লাস্টিক অত্যন্ত ভয়ঙ্করভাবে আমাদের কাছে আমাদের শরীরে এরপরে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অসংশীল মশাইকে। আজকে আমরা বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছি বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্যকে জানার জন্য এবং পরিবেশকে রক্ষা করার জন্য। আমাদের পরিবেশ নানাভাবে দূষিত হয়, যেমন জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, এগুলো সম্পর্কে আমার সকলরা আগে বক্তব্য রেখেছে। এছাড়া ইউটিফিকেশন, ডিস্ট্রিবিউশন, বিশ্ব দূষণ ইত্যাদির মাধ্যমে এবং অন্যান্য অপচনশীল পদার্থ এটি সাধারণত মাটির সাথে মিশে না। তবে মাটিতে যদি কোনো প্লাস্টিক বা প্লাস্টিকের দ্রব্য চাপা পড়ে যায় তাহলে মাটির যে লেয়ার তাদের মধ্যে কন্ট্যাক্টটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়, ফলে প্রায় ধসানতে দেখা যায়। এছাড়া সামুদ্রিক প্রাণীরা যদি প্লাস্টিকের ভিতরে খাদ্য হিসাবে গ্রহণ করে তবে তাদের নানা শ্বাসকষ্টের রোগ হয়, তারা মারা যেতে পারে। এছাড়া বিশ্ব দূষণ একটি সমস্যা হল বিশ্ব দূষণ। সাধারণত আমরা ভ্রমণে বা এই রাস্তাঘাটে বেরোলে দেখতে পাই সাধারণ মানুষ কীভাবে আমাদের সমাজকে বা পরিবেশকে গ্রহণ করেছে। চারিদিকে পানির গুড়া ইত্যাদি খেলে সমাজকে পরিবেশকে নোংরা করে। কলকাতা শহর থেকে অবস্থিত রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজের কথা। বর্তমানে হাওড়া ব্রিজে প্রতিদিন নানা যাতায়াত করে। তারা তাই হাওড়া ব্রিজে পানের বীজ বা ইত্যাদি খেলে, ফলে আমাদের ঐতিহ্যবাহী এই সেগুলোর আয়ু অনেক কমে আসে। ক্যালসিয়াম অক্সাইড ও আমাদের ভুট্টার মধ্যে আমাদের তামাক জাতীয় বিভিন্ন পদার্থের সাথে হিউম্যানিটি ক্রিয়ায় লোহা দুর্বল হয়ে পড়ে এবং ধীরে ধীরে চারিদিকে এগিয়ে যাচ্ছে। হিসেব করা হয়েছে ৯,২০০ মিলিয়ন টন বর্জ্য পৃথিবীতে রয়ে গেছে। ৯,২০০ মিলিয়ন টন বর্জ্য প্লাস্টিক বর্জ্য পৃথিবীতে রয়েছে। এই বিপুল বর্জ্য তার মাত্র কয়েক শতাংশ নষ্ট করতে এবং ৭,০০০ মিলিয়ন টন পৃথিবীতে রয়েছে, যেটা আমরা ভুলে যাচ্ছি। যাই হোক, এই বিপুল পরিমাণ বর্জ্য যদি প্লাস্টিক বর্জ্য যদি আমরা দেখে থাকি তাহলে কী হবে, কী হোক আমরা সবাই জানি। আমরা পৃথিবীতে যে সমস্ত দেশ রাজনীতি তাদের নীতি নিয়ম ইত্যাদি ইত্যাদি আছে, আর সেগুলো যদি আমরা ঠিক না তাহলে সাধারণ মানুষ কী হয়ে আছে বেশ আছে খাচ্ছি 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 ঘুমোচ্ছি, বয়স মানব তাদের মধ্যে করা বের কিন্তু বলা হচ্ছে বিগত প্রায় ১০০ বছরে পৃথিবীর তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। 1.5 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, যা ভয়ঙ্কর। অর্থাৎ স্টেট অফ ইনসুলেশন পৃথিবীতে বিরাট তাপীয় যে আছে সেখানে 1.5 ডিগ্রি সেলসিয়াস বাড়া মানে কতটা তাপমাত্রা পৃথিবীকে আরও বেশি উত্তপ্ত করেছে। যে ভয়ঙ্কর তাপের পরিপ্রেক্ষিতে হয়তো বা হিমবাহ থাকবে না। আন্টার্কটিকা মহাদেশের যে বিপুল হিমবাহ বরফের চাই হয়ে গেছে, স্তূপ হয়ে গেছে, সেগুলো হয়তো ভবিষ্যতে বলে যাবে এবং জলস্তর বাড়লে যে উপকূলীয় সভ্যতা গড়ে উঠেছে বিভিন্ন কালে সেই উপকূলীয় সভ্যতা বিপন্ন হয়ে যাবে। সেগুলো সব জলের তলায় চলে যাবে।
ভয়ঙ্কর দিনের অপেক্ষায় আমরা কি থাকবো নাকি আরো পৃথিবীটাকে নতুনভাবে নতুন ভাবনা তৈরি করবো। যেমন ডাক্তারবাবু বললেন যে কার্বনটাকে যদি আমরা নিচে নামাতে পারি, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সিএফসি, এগুলোকে যদি আমরা ঠিকঠাক করে আবার সেটাকে একেবারে আমাদের নতুন তৈরি করে আবার যদি পরিবেশে থাকি হয়তো পৃথিবীর তাপমাত্রা এত বাড়বে। কারণ এই হ্যাঁ, এবার ঠিক আছে, জোরে বলো। শুনতে পাচ্ছ? বলো, শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ, আরও জোরে বলতে হবে। নদী এবং জল সংরক্ষণ জানে তিনি প্রায় 17,000 কিলোমিটার আদেশে আমি যা যতটুকু শুনেছি এখন সেটা আরো